আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই সকল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন, আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আমার প্রশ্ন বাংলাদেশের গোটা মুসলিম জাতির কাছে, আল্লাহ রব্বুল আলামিন সৎ লোকদের সঙ্গী হতে বলছেন, অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হওয়ার কথা বলছেন এবং আল্লাহকে ভয় করার কথা বলছেন ঈমানদারদেরকে। এখন বাংলাদেশের নির্বাচন নিয়ে আমরা ব্যতিব্যস্ত। নির্বাচন কোরআন বৈধ কিনা? না, বৈধ না। এই যে গণতান্ত্রিক যে নির্বাচন, ভোট দিয়ে নির্বাচন করা, এটা আব্রাহাম লিঙ্কনের আবিষ্কৃত গণতন্ত্র একটা পথ, নিয়ম, যে নিয়ম কোরআন এবং হাদিস বৈধ মনে করে না এবং সম্পূর্ণ মানুষ ধ্বংসের একটা নিশানা। এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরাতুল আনআমের 116 নম্বর আয়াতেও আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু না ওয়া ইন তুতি আকসার মান ফিল আরদ ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে নবী, যদি আপনি অনুগত করেন, জমিনের আধিক্যের মতকে অনুসরণ করেন, তারা আপনাকে আমার রাস্তা থেকে গুমরাহির ভিতরে ঢুকাই দিবে। তাহলে আমরা সত্য পথ পাইছি কি? দাওয়া, ইদাত ও জিহাদ যে পথটা আমরা সবাই জানি, সকল মুসলিম জানি যে সত্য পথ এইটা। তো তাহলে এই সত্য পথকে গ্রহণ করার জন্য আমাদের কোন জিনিসে বাধা দিচ্ছে আমাদের অন্তরে? আজ বাংলাদেশে জামাত ইসলাম যাদেরকে বলা হয় ইসলামী দল হিসেবে, তারা বলে আমরা ইসলামী দল, জামাত ইসলাম, ইসলামের জামাত। তারা দাওয়া, ইদাত ও জিহাদের পথটা গ্রহণ করুক, সমস্ত নির্বাচন বাদ দিক, তারা এটা ঘোষণা করে দিক, আমরা দাওয়া ইদাতের পথ গ্রহণ করলাম, আমরা জিহাদের পথ গ্রহণ করলাম। চরমনার ময়দানে পীর সাহেব নির্বাচন করে ক্ষমতায় গিয়ে তারা অনেক কাজ করবে, তারা বলতেছে অনেক কাজ করবে। আমি তাদের কাছে প্রশ্ন করি, আপনারা দাওয়া, ইদাত ও জিহাদের পথ গ্রহণ করেন, সব বাদ দেন। খিলাফত মজলিস যারা খিলাফত মজলিস, তারা দাওয়া, ইদাত ও জিহাদের পথ গ্রহণ করবে। ঠিক তেমনই দাওয়া, ইদাত ও জিহাদের পথ, সত্য পথ যারা আছে, এই লোকের সঙ্গে যদি সবাই আমরা হয়ে যায়, একসাথে হয়ে যায়, আমার ক্ষমতা, দুনিয়ার ক্ষমতা চলে গেল, সমস্যা নাই। আমার দুনিয়ার সম্পদ চলে গেল, সমস্যা নাই। দুনিয়ার মান সম্মান চলে গেল, সমস্যা নাই। আমার আসল মান সম্মান, আসল ক্ষমতা সব আখিরাতে আমি পেয়ে যাচ্ছি। সেই জন্য আমাদেরকে দুনিয়ার সমস্ত ক্ষমতা, সম্পদ, সব কিছু আমি শেষ করে দিয়েও, ত্যাগ করে দিয়েও হলেও আমি সেই সত্য পথটাকে গ্রহণ করতে পারব। যারা এই সত্য পথ গ্রহণ করবেই তারা সকল মুসলিম জাতির কাছে তারা ইমানদার বলে বিবেচিত হবে। যারা এই সত্য পথ থেকে জানার পরেও যারা মানে না, ইচ্ছাপূর্বক এই সত্য পথটা ত্যাগ করে চলে, তাদেরকে মুসলিম কীভাবে বলবো আমি বলেন? আমি জানতেছি সত্য পথ, এটা গ্রহণ করো। দিন বিজয় করা আপনার লক্ষ্য না, দিন বিজয় করবেন আল্লাহ তাআলা। দিন বিজয় করার মালিক আল্লাহ, দিন বিজয় করার লক্ষ্য আপনার না। আপনি দিন বিজয় করবেন, ক্ষমতা নেবেন। ক্ষমতা আপনাকে আল্লাহ যদি না দেয়, আপনি কখনো ক্ষমতা পাবেন না। আল্লাহ তাআলা আপনাকে ক্ষমতা দিবে, কখন ক্ষমতা দিবে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, মান কানা ইউরিদুল ইজ্জা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ। আল্লাহ তাআলা ইজ্জত সম্মানের মালিক আল্লাহ। সেই ইজ্জত সম্মানের মালিক আল্লাহ, মহান আল্লাহ রব্বুল আলামিন। আর যাকে ইজ্জত সম্মানের দিতে চান, তাকে ইজ্জত সম্মানের স্থানে আল্লাহ তাআলা তাকে বসান। ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ, সমস্ত ইজ্জত সম্মানের মালিক মহান আল্লাহ রব্বুল আলামিন।
ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ। সৎ বাক্য, সৎ পথ, আমলে সালেহ দ্বারা আল্লাহ তাআলা তাকে ইজ্জত সম্মানের স্থানে উঠায় দেয়। তা আপনি সৎ পথ কোনটা, সৎ আমল কোনটা? আপনার ওই গণতন্ত্র অসৎ আমলকে বাদ দিয়ে সৎ পথে ওঠার জন্য আপনার ব্যতিব্যস্ত হতে হবে। আপনার নির্বাচন কুফরি মতবাদ থেকে ফিরে থেকে আপনার সত্য পথকে গ্রহণ করতে হবে। যখন আমি সত্য পথকে গ্রহণ করব, অবশ্যই কোরআনের অধিকাংশ মানুষ যখন সত্য পথকে গ্রহণ করবে, আল্লাহ তাআলা বিজয় অবশ্যই 100% আল্লাহ তাআলা বিজয় দিবে মুসলিমদের। সমস্ত অন্যায় জুলুম সব বন্ধ হয়ে যাবে। তো আল্লাহ তাআলা আমি যে কথাগুলো শুনলাম, এই যে কথা, গুরুত্বপূর্ণ কথা, এই কথার দিকে আল্লাহ তাআলা আমাদেরকে লক্ষ্য করে আমাদের জীবনটা কিভাবে সুন্দর করে সত্য পথের উপর প্রতিষ্ঠিত করা যায়, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।